হয়েছে ওনার ব্রেন টিউমার। কতদিন ধরে আছেন এখানে? এখানে 13 দিন মতন হয়ে গেল। আচ্ছা, কেমন লাগছে আপনাদের এখানকার ব্যবস্থা, মানুষজন যারা? না, ভালো। ভালো তো। আচ্ছা, কতদিন থাকতে হবে কিছু বলেছে? না, কালকে চেক আপে যাবো, দিলে বায়োপসি রিপোর্ট আসবে, দিলে ডাক্তার আচ্ছা, তারপরে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। অপারেশন হয়ে এসছে। আজকে 7 দিন 8 দিন হয়ে গেল, 9 দিন। আচ্ছা কালকে চেক আপে যেতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই ভালো হয়ে যাবে। কি হয়েছে আপনার? ক্যান্সার গলায়। কতদিন ধরে রয়েছেন এখানে ট্রিটমেন্টে? এখানে 3 দিন। এখানে 3 দিন এসে কেমন লাগছে এখানকার পরিবেশ এবং মানুষজন যারা ব্যবস্থাপনায় আছেন? সবাই ভালো। আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, কে? আমার বাড়ি নেই। এ কি প্রথমবার এলেন নাকি? আর আপনারা সঙ্গে এসেছেন? স্ত্রী? আপনি আপনি আমি ওনার দাদা। দাদা আপনি? উনি আমাদের লাইফলাইন বলি। ও আচ্ছা, সিহত্তর সম্মিলনের আপনি একজন। আপনি বলুন, আপনাদের এই যে উদ্যোগ, এই যে এটা করছেন, এটা তো আপনি অনেক দিন ধরেই যুক্ত। অনেকদিন ধরে ওনার অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভ হয়। হ্যাঁ, আচ্ছা আমার হাজব্যান্ডের দিকে আর কি, সামনের সাইড থেকে। আচ্ছা আচ্ছা। সুস্থ কি আপনি? আপনার কি ক্যান্সার হয়েছে? লাং ক্যান্সার। লাং ক্যান্সার। মানে জাস্টিফাই হয় না এখন। আচ্ছা, এখানে ওইটা টেস্ট করা হয়েছে, দেওয়া হয়েছে। তারপরে তো কতদিন ধরে এখানে রয়েছেন? এই আমি এখানে গতকাল। কালকে এসেছেন? আচ্ছা, তো আজকে এসেই আপনারা একটা অনুষ্ঠান পেয়ে অনুষ্ঠান গেছেন। দিয়ে গেলাম। যাই হোক, এবং আপনাদের এই যে ব্যবস্থাপনা ইত্যাদি এখানে কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। পরিবেশ ভালো লাগছে, খুব সুন্দর এই পরিবেশ সেখানে। ঠিক আছে। আর কোথায় কোথায় দেখাচ্ছেন, প্যারেলে না খারবেলে? প্যারেলে প্যারেলে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়ে যাবে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আশীর্বাদ করবেন। আপনার কি ক্যান্সার হয়েছে? গলায় গলায়? আপনারও গলায়? কতদিন ধরে আছেন এখানে? এখানে 4 বছর। আর এই বাড়ির এইখানে এইবার প্রথম 4 বছর ধরে। 4 বছর ধরে এখানে রয়েছেন আপনি? এখানে আসছেন, আচ্ছা। আসা যাওয়া করছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই সংগঠনের যে সার্ভিস কেমন লাগছে আপনাদের? অনেক ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে ওনারা তো আরও উন্নতি করার চেষ্টা করছেন, যেমন আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আরও ভালো ঘর হয়েছে। বাড়ানো হচ্ছে, আরও ভালো হচ্ছে। রুমটা এখন আগের থেকে অনেক ভালো, রুম ফ্রেশ আছে এখন, সব কিছু ঠিক আছে। আচ্ছা, আর মানুষজন যারা আছেন তাদের ব্যবহার ইত্যাদি হ্যাঁ, সব? সুন্দর। আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসাম থেকে আছি। আসাম থেকে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের রোগীকে আপনার মা মা কি হয়েছে ওনার? মাউথ ক্যান্সার হয়েছে। মাউথ ক্যান্সার হয়েছে, এখন সুস্থ। আচ্ছা, এখানে কতদিন আসছেন? এখানে 8-10 দিন। 8-10 দিন ধরে এই প্রথম এসছেন? না না, এর আগেও 2 বছর ধরে আছে। এখানেই আসছেন তো? হ্যাঁ। কেমন লাগে এখানকার এই পরিবেশ এখানে? এখানে আর কখনো আছে। আচ্ছা, এখানে 10 দিন আগে এসছেন, কেমন লাগছে? ভালো। আগেও তো অন্য জায়গায় ছিলেন, সেই সঙ্গে কেমন লাগছে এটা? ভালো জায়গায়।
এবং এখানকার মানুষদের ব্যবহার ইত্যাদি সব খুব কিছু। ভালো ব্যবহার, শুদ্ধতার ব্যবহার খুব ভালো। না না কেন ম্যানেজার এখানে খুব ভালো খুব ভালো আচ্ছা, সুব্রত বা সুজে যে আছেন খুব Caretaker ভালো আছেন, খুব ভালো। খুব মাইতি বাবু। জানি না খুব ভালো আমরা খুব ভালো। চলেছি খুব আর ভালো। আপনারা আসছেন কোথা থেকে? দীঘা দীঘা থেকে? হ্যাঁ দীঘায় তো আমরা বেড়াতে যাই মাঝে মাঝে, কখনো আমরা? আপনাদের বাড়ি হ্যাঁ, এখানে? আমার বাড়ি কাঁথিতে। আপনার বাড়ি কাঁথিতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো হয়ে যাবেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আমাদের শিলচর থেকে আসতে চাচ্ছে পরশু উনি এই রুমটা ডনেট করেছেন সুন্দর নম্বর উনি হচ্ছে থাকবেন উনি বসে কোথা থেকে এসেছেন আপনি? আমি বর্ধমান থেকে এসেছি। ও বর্ধমান, আচ্ছা আচ্ছা। কী অসুখ হয়েছে আপনার? আমার ওই ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া? হ্যাঁ। এখন পারেলে দেখাচ্ছেন না খারঘারে? না হ্যাঁ। পারেলে, হ্যাঁ। আচ্ছা। এইখানে কতদিন আছেন? এখানে আমি এর আগে একবার এসে 1 মাস ছিলাম। আচ্ছা আর এই আবার নেক্সট টাইমে এখানে আমি চেক আপের জন্য এসেছি। আর এখন আমি ওই কলকাতার নারায়ণে যেটা উনি স্যার রেফার করে দিয়েছিলেন, রেফারেল লেটার করে দিয়েছিলেন, ওখানেই দেখাচ্ছি। আর এখানে কেমোগুলো ওইখানেই চলছে সব। এখানে এই যে ঘরে এসেছেন আপনার শ্রীহট্ট সম্মিলনীর, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালো, এবং আমাদের খুবই ভালো লেগেছে। এই সমস্ত কিছু ব্যবস্থা একদম এভরিথিং ইজ রেডি। আর আমরা মানুষজন এখানে ব্যবস্থাপনায় আছেন, তারা ভালো, খুব ভালো ব্যবহার তাদের ভালো, সবার ব্যবহার সবার। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই। আপনারা কোথায় থাকেন? আমি মূলত শিলচরের বাসিন্দা, কিন্তু এখন জোরে। আমি মূলত শিলচরের, কিন্তু এখন থাকি মুম্বাইতে, আচ্ছা, মুম্বাই পাওয়াই। আচ্ছা, আপনারা এই শ্রীহট্ট সম্মিলনীর সঙ্গে তো যুক্ত, শ্রীহট্ট সম্মিলনী আপনারা সদস্য? হ্যাঁ, আমি সিওটো সম্মেলনের একজন মেম্বার। আচ্ছা, তো এইখানে এইটার সঙ্গে কি আপনাদের কি কন্ট্রিবিউশন এই হ্যাঁ, সংগঠন? মানে ভালো কাজ হচ্ছে, সবাই কন্ট্রিবিউট করছে, সো আমিও একটা রুম স্পন্সর করেছি। বাহ, খুব ভালো, একটা ঘর আপনি স্পন্সর করেছেন, এটা খুব বড় কাজ। এইভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে আরও অনেক ভালো হতে পারে। আপনার নামটা একটু? আমার নাম গৌরব চক্রবর্তী। গৌরব চক্রবর্তী, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ আমার মা বাবা। হ্যাঁ। I welcome you all in this special annual general body meeting. I say again, our quarter-century struggle to fulfill our dream is finally materialized today. A guest house for cancer patients. Steel is coming, giving us the company. Entire period, he accompanied the managing committee. Today also, I know he had a big fall 2 days back. At 12 also he attended to
monitor, supervise whatever work we have done is correct or not. So I, on behalf of all of us, to give a round to our President, Dr. Dilip Bhattacharya. পুরা সঙ্গে পাই, ভবিষ্যতেও পাইব। তার মধ্যে যে চিঠিপত্র পাঠানো হয়েছে, কন্ডোলেন্স লেটার, আজকে ফেরার চিন্তে শরণার্থে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। তারপরে আমরা যে নেক্সট এজেন্ডা, to read and confirm the minutes of the last AGM held on 9 December 2023. আমরা সবার কাছে আপনাদের কপিটা পাঠাইছি, যদি কেউ না পাই থেকে লাস্ট দিনের মিনিটসটা আমরা দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট মি আই উইল রিড ইট, ইফ ইউ ক্যান ইট ইজ কনফার্ম দেন ইট। তাহলে আপনার তো কখনো কোথাও ওঠে না, আর আমি ভালো করে নিতে পারি না। ছিহট্ট সম্মেলনী মুম্বাই চ্যাপ্টারের সাধারণ সচিব শ্রী মলয় পুরকায়স্থ, আপনারা কবে থেকে এই কাজটা শুরু করেছেন? আমাদের এই ট্রাস্টটা গঠন হয়েছিল 14ই জুলাই 2002। এটা তারপর থেকে কীভাবে আপনাদের প্রোগ্রেসটা হলো? তারপর থেকে এখানে আমাদের নর্থ ইস্ট থেকে অনেক পেশেন্টের, ক্যান্সার পেশেন্টের আনাগোনা হয়, আমাদেরকে বলে রুম বুক করো, আমরা রুম বুক করে দিতাম। তার জন্য ওই আমাদের 2007 সালে এন্টোফিলে আমরা একটা গেস্ট হাউস করেছিলাম, কিন্তু বেশি দিন ওটা চালানো যায়নি। তারপরে আমরা বন্ধ করে 2018 সালে, ঠিক 1 মে 2018 সালে আমরা বাসি নবী মুম্বাই সেক্টর 11-এ 6টা রুম নিয়ে একটা আমরা গেস্ট হাউস চালু করি। ওটাতে পেশেন্টের আনাগোনা দেখে আমরা নতুন জায়গা খুঁজতে থাকি। তো এখানে বর্তমানে 1 নভেম্বর থেকে সেক্টর 11 নীলকান্ত অ্যাপার্টমেন্ট বাসি ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর নিয়ে আমরা 2টো ফ্লোর নিয়ে 3600 স্কোয়ার ফিটে 16খানা রুম তৈরি করেছি। তার মধ্যে 8টা রুম এসি উইথ অ্যাটাচ বাথরুম, টয়লেট, জনতাদের সুবিধার জন্য, পেশেন্টরা যারা আসে আরামে থাকতে পারে ওদের জন্য আমরা সেপারেট কিচেন দিয়েছি। কিচেনে সব যাবতীয় সরঞ্জাম, বাসনপত্র, গ্যাস, ফ্রিজ, তারপর ওদের মনোরঞ্জনের জন্য টিভি রুম দেওয়া হয়েছে, যাতে ওরা দিনের শেষে এসে এখানে রেস্ট করতে পারে, করে সময়টা ভালোভাবে কাটাতে পারে। আমাদের রুমগুলো খুবই স্পেশিয়াস আর নতুন করে সব তৈরি করা হয়েছে। পেশেন্টরা আশা করি আমাদের এই সুযোগ সুবিধাটা উপভোগ করলে আনন্দিত হবে। তো
তো বর্তমানে আমরা চাইছি ওপার জনতার কাছে যে আপনারা এটা একটু প্রচার করুন, যাতে পেশেন্টরা যদি আসে এই সুযোগ সুবিধাটা নিতে পারে, তাহলে আমরা ওই এটার সেবা করে আনন্দিত হব। আচ্ছা, আপনাদের এখানে অনেকগুলো ঘর রয়েছে, যে ঘরগুলো স্পন্সর্ড হয়েছে, কিছু নেমপ্লেট লাগানো আছে, সেগুলোর কি এরকম কি ব্যবস্থা? আমরা প্রত্যেকটা রুম ফার্নিশ করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা করে নিয়েছিলাম দাতাদের কাছ থেকে। 16খানা রুমেরই আমরা দাতাদের কাছ থেকে পয়সা পেয়েছি, ওদের নামে ওটা আমরা ডোনেট করে দিয়েছি। কাজে যারা পেশেন্টরা আসবে ওরা দেখবে আর ওর সুযোগ সুবিধাগুলো উপকৃত হবে। আমাদের পক্ষে ট্রাস্টের এত টাকা খরচা করে আমাদের 60 লক্ষ টাকা অলরেডি রিপেয়ার, রিনোভেশন, ফার্নিশিংয়ে খরচা হয়েছে। কাজে আমাদের আরও অনেক পয়সা দরকার। আমাদের আবেদন থাকলো আপামর জনতার কাছে, আপনারা দয়া করে যদি কিছু সাহায্য করতে পারে। কয়েকটা এসি লাগানোর বাকি আছে, আরও কয়েকটা রুম ফার্নিশিংয়ের জন্য কিছু পয়সা লাগবে, এগুলো আমরা পেলে সুবিধা হয়। ধন্যবাদ। ধন্যবাদ।